একি কেন এমন হলো? বিপদ! হে তো মহা বিপদের লক্ষণ। মণিমা, মণিমা, আপনার সামনে মস্ত বড় বিপদ এসে হাজির হচ্ছে। কি বলতে চাইছো তুমি তারানাথ? মানব পৃথিবীতে এক মানব কন্যা আপনার শক্তি নিয়ে খেলা করছে, আপনাকে বিনাশ করতে চাইছে। ওই মহাগুণী মানব কন্যাকে যদি এখনই থামানো না যায়, তাহলে আমাদের সবার মাথা নত করতে হবে তার কাছে। কে মানব কন্যা? কি চায় আমাদের কাছে? কেন আমার থেকে অপশক্তিকে কেড়ে নিতে চাইছে? ওই জ্ঞানহীন কন্যা কি জানে না আমাদের সাথে খেলা করার ফল খুবই খারাপ হবে? ওই অজ্ঞ কন্যা খুবই জ্ঞানহীন, তাই তো এই মহাশক্তি নিয়ে খেলা করছে। তারানাথ। মণিমা বলুন। মনিকা, বলুন মা। তোমরা দুজন এক্ষুনি মানব পৃথিবীতে ফিরে যাও, গিয়ে ওই মুখ্য মানব কন্যাকে বন্দি করো। হ্যাঁ মণিমা, যে করেই হোক আমরা ওই মূর্খ কন্যাকে উপযুক্ত শাস্তি দিব মণিমা। এবং তাকে বন্দি করে আপনার নিকট হস্তান্তর করব। হে মূর্খ মানব কন্যা, এখনই ওই কালো পাথর থেকে হাত সরিয়ে নাও, না হলে যে তোমার অপমৃত্যু হবে, যেটা এই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, যদি বাঁচতে চাস তাহলে এই শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াই না করে এক্ষুনি এই ধুলিবাড়ির প্রাসাদ ত্যাগ কর। না অয়ন্তী না, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই পাথর থেকে হাত সরিও না। আমি শেষবারের মতো বলছি, ওই পাথর থেকে হাত সরিয়ে নে। অয়ন্তী, যত বিপদ আসে আসুক, তুমি ওই পাথর থেকে হাত সরাবে না। পাপীতান্ত্রিক, এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এই পাথর থেকে হাত উঠাবো না। তাহলে দেখ এবার আমরা কি করতে পারি। মনিকা, ওদের শেষ করার জন্য নিজেকে তৈরি করো। হে ঈশ্বর, রক্ষা করো, এই পাপীর হাত থেকে আমাদের রক্ষা করো। অয়ন্তী, অয়ন্তী, বলেছিলাম না সরে যা এখান থেকে। অয়ন্তী, মনে বিশ্বাস রাখো, এই পাপী তান্ত্রিক আর এই কলঙ্কিনী তোমার কিচ্ছু করতে পারবে না। হে বোকা মানব, তোরা আমাকে চিনতে ভুল করেছিস। আমি আমার তান্ত্রিক শক্তি দিয়ে যে কাউকে মারতে পারি, আবার একই রকম ভাবে মৃত্যুকে জীবিত করতে পারি। কিন্তু আমাদের শুভ শক্তির কাছে তোর ওই অশুভ তান্ত্রিক শক্তি মূল্যহীন। হে দুঃসাহসী মানব কন্যা, কেন এই অশুভ শক্তি আপন কাঁধে টেনে নিচ্ছ? তুমি কি জানো না এই মহাশক্তির ভয়াবহতার কথা? হ্যাঁ জানি। তবে কেন এসেছো এই পথে? বিকাশ। বিকাশ? হ্যাঁ বিকাশ। বিকাশকে আমার চাই, সেটা জীবিত কিংবা মৃত। কিন্তু বিকাশ আর কোনোদিন ফিরে আসবে না। বিকাশ তার ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করছে। অয়ন্তী, চাচা, এই লাঠি কোনো পুরুষ হস্তে কাজ করবে না। এই লাঠি কোনো এক পবিত্র কন্যা হস্তে কাজ করবে। এই নাও, এই লাঠি দিয়ে আঘাত করো ওদেরকে। আমার বিশ্বাস, তোমার পবিত্র হাতের ছোঁয়ায় লাঠি জীবন ফিরে পাবে। আঘাত করো এই পাপী তান্ত্রিককে। না,
না অয়ন্তী, না। অয়ন্তী, কোনোভাবেই এই লাঠি দ্বারা আমাদের আঘাত করবে না। যদি আঘাত করো তাহলে এর পরিণাম খুব ভয়াবহ হবে। আঘাত করো অয়ন্তী। আমাদের রক্ষা করো। না না, এ হতে পারে না। এই ক্ষুদ্র মানব কন্যা কিভাবে এত শক্তি অর্জন করলো? তারানাথের মতো তান্ত্রিককে হটিয়ে দিল। হে, এটা কিভাবে সম্ভব? অগ্নিগোলক, অগ্নিগোলক, তুমি উদিত হও। তোমাকে আমার প্রয়োজন। তোমাকে মানব পৃথিবীতে যেতে হবে, যেখান থেকে যে করেই হোক অর্ধজীবিত তারানাথ আর মনিকাকে উদ্ধার করে আনো। যাও যাও, তুমি হুকুম পালন করো। রতন চাচা, এখন কি হবে? আমি তো হাত রাখতে পারিনি। আগামী অমাবস্যা পর্যন্ত এই কালো পাথর আর কাজ করবে না। ততদিন তোমাকে অপেক্ষা করতে হবে। চলে এসো এখান থেকে। এই বাড়িতে যা হচ্ছে কিছুই স্বাভাবিক না। এই পুরো বাড়িটা কালো জাদুর নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হচ্ছে, যার কলকাঠি নাড়ছে মণিমা। যাও, গিয়ে ঘুমিয়ে থাকো। সাবধানে থাকবেন চাচা। বিকাশ, বিকাশ, তুমি কোথায় আছো? বিকাশ, তোমাকে খুব মিস করছি বিকাশ। খুব মনে পড়ছে তোমার কথা। কোথায় চলে গেলে তুমি আমাকে একা রেখে? একটা বার দেখা করো। জানি আমার কথাগুলো তুমি শুনতে পাও না, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে বাঁচাবো যে করেই হোক। তোমাকে এই কালো জাদুর নগরী থেকে উদ্ধার করব আমি। তোমার জন্য আমি সংগ্রাম করব। তোমার জন্য আমি সমস্ত প্রকার অপশক্তির সাথে যুদ্ধ করব। আমার জীবন দিতে হলে আমি আমার জীবন দিয়ে দিব, তবুও তোমাকে আমি বাঁচাবো। তোমাকে আমি মরতে দিব না বিকাশ, কোনোদিন না, কোনোদিন না। কিন্তু বিকাশের সাথে ওটা কে ছিল? রতন চাচা, রতন চাচা, রতন চাচা, রতন চাচা, উঠুন। অয়ন্তী, অয়ন্তী, কি হয়েছে বলো? চাচা, আমি বিকাশকে স্বপ্নে দেখেছি। ও বিবস্ত্র অবস্থায় একটা অন্ধকার রুমে বন্দি আছে। কিন্তু কিন্তু বিকাশের সাথে ওটা কি ছিল চাচা? কোনটা? ওই তো বড় বড় চুল, মাথায় তান্ত্রিক চিহ্ন, পায়ে বালা ছিল আর কানে দুল। কি পায়ে বলো? হ্যাঁ চাচা, ওটা কি ছিল? কাল ভৈরব। কাল ভৈরব? হ্যাঁ, তুমি অর্ধজীবী কাল ভৈরবকে দেখেছো। কিন্তু এটা কি?
এক ভয়ঙ্কর কাল শক্তির অধিকারী হলো এই অর্ধজীবী ঘুমন্ত কাল ভৈরব। শয়তান জিঙ্কুশের সাথে অপরাধ করার জন্য তাকে বন্দি করে রাখা হয় কোনো এক অস্তিত্বহীন ঘরে। বাস্তবে যে ঘরের কোনো অস্তিত্ব নেই, সে ঘর শুধু স্বপ্নেই দেখা সম্ভব। যেদিন অর্ধজীবী কাল ভৈরব পূর্ণ জীবিত হয়ে উঠবে, সেদিন পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ চলে যাবে তার হাতে। সমগ্র পৃথিবী তার ইশারায় চলবে। পৃথিবীর সমস্ত কালো শক্তি তার কাছে মাথা নত করবে, আর কাল ভৈরব হয়ে উঠবে বিনাশীন এক মহাশক্তির অধিকারী। আর সবচেয়ে বড় সত্য হলো এটাই যে মণিমা ওই অর্ধজীবী কাল ভৈরবকে পুনর্জীবী করার জন্য যুগের পর যুগ ধরে শয়তান জিঙ্কুশের পুজো করছে। কারণ একমাত্র জিঙ্কুশই পারে অর্ধজীবী কাল ভৈরবকে পুনর্জীবী করতে। কিন্তু চাচা, অর্ধজীবী কাল ভৈরব একবার যদি পূর্ণজীবিত হয়ে ওঠে, আমার কি তার বিনাশীন শক্তির মোকাবেলা করতে পারবো? না, তা কোনোদিনও সম্ভব না। ভৈরবের অপ্রতিরোধ্য শক্তির কাছে আমরা খুবই তুচ্ছ। যে করেই হোক অর্ধজীবী কাল ভৈরব পুনর্জীবী হওয়ার আগেই বিনাশকে বাঁচাতে হবে। কিন্তু এখন আমরা কি করব চাচা? শয়তান জিঙ্কুশের সাথে চুক্তি করব, সেটাও তো পারলাম না। তারানাথ তান্ত্রিক এসে সবকিছু পালট করে দিল। তারানাথ হলো মণিমার একজন ঘনিষ্ঠ লোক। তারা কোনোদিন তোমাকে শয়তান জিঙ্কুশের পুজো করতে দেবে না, কারণ মণিমা ভালো করেই জানে তুমি যদি জিঙ্কুশের পুজো করো, তাহলে জিঙ্কুশ তোমাকে এমন কিছু শক্তি দিয়ে দিতে পারে যে শক্তি দিয়ে তুমি স্বয়ং মণিমার সাথেই লড়তে পারবে। আমি জানি চাচা, মণিমা আমাকে বিন্দু মাত্র কোনো শক্তির অধিকারী হতে দিবে না, কিন্তু আমাদের করণীয় কি এখন? আমাদের একটাই করণীয়, সেটা হলো যে করেই হোক মণিমাকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। জানোই তো মণিমা এখন শয়তান রাজ্যে অবস্থান করছে। সেখানের কাজ শেষ হওয়ার পর আবার এই পৃথিবীতে ফিরে আসবে। যে করেই হোক তার এই পৃথিবীতে ফিরে আসার পথ বন্ধ করতে হবে। কিন্তু চাচা, সেটা আমরা কিভাবে করব? আমাদের হাতে তো এমন কোনো শক্তি নেই যেটা দিয়ে মণিমার আগমনকে ব্যাঘাত ঘটাতে পারবো। শক্তি নেই তো কি হয়েছে, শক্তি অর্জন করব। কিন্তু সেটা কিভাবে? আর আমরা যতই শক্তি অর্জন করি না কেন, সেটা মণিমার শক্তির কাছে কিছুই না। এসো আমার সাথে। এখানে নিয়ে আসলেন কেন চাচা? আর এটা কি?